গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আবারও নিয়ে আসলাম আরেকটা নতুন ব্লগ তোমাদের জন্য। তো আবারও আস্তে আস্তে ব্লগের দিকে মনটাকে আমি আবার নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি ব্লগ তো বানাই না, আমার মনই চায় না, জানি না কেন। তো যাই হোক, আমি অনেকজনের রিলসে এখন কমেন্টও করতে পারি না। আমি একটু ব্যস্ততার মধ্যেই থাকি, আর একটু রিলস টিলস এখন কমই দেখি। অ্যাকচুয়ালি বেশি ঘাটাঘাটি করি না ফেসবুকটাকে নিয়ে, এখন অনেকটাই কমে গেছে ঘাটাঘাটি। আগে আমি প্রচণ্ড পরিমাণে ঘাটাঘাটি করতাম, রিলসও প্রচণ্ড পরিমাণে আপলোড করতাম। সব কিছুর জন্য একটা তৈরি থাকতাম যে হ্যাঁ আজকে রিলসটা বানাবো, এই রিলসটা করব, বা এই ব্লগটা কালকে এরকম একটা ব্লগ পোস্ট করব। কিছু না কিছু বিষয়ে একটা আমার থাকতোই চর্চা। তো অ্যাক্টিং কো, ডান্সিং কো, সব কিছুর মধ্যে আমি ঘাটাঘাটি করতাম যে আজকে এই অ্যাক্টিংটা করব, বা এই ডান্সটা আমি একটা যে কোনো একটা ডান্স চুজ করে রাখতাম। তারপর এটাকে আমি প্র্যাকটিস করে ভালো করে তারপর আমি এটাকে রিলস করে পোস্ট করতাম। তো এখন তো আর অনেক দিন হয়ে গেছে আমি দিচ্ছি না। তো কিছুদিন তো ফটো টটো দিয়েছিলাম, এখন ফটো আপলোড করছি না, কারণ ফটোই তুলি না, তার জন্য ফটোই আপলোড হয় না। তো দেখো আমার রান্নাও শুরু হয়ে গেছে, এদিকে ভাত হয়ে যাচ্ছে আর এদিকে আমি রান্না করছি পনির। তো দেখো পনিরটাকে একটু হলুদ আর একটু নুন দিয়ে বসিয়ে দিলাম। পনিরটাকে আগে একটু হালকা ফ্রাই করে নেব, তারপরই রান্না করব। পনির না বেশি ভাজলেও ভালো লাগে না, আবার কম ভাজলেও ভালো লাগে না, একটু মিডিয়ামই রাখতে হয়। তো পনির আমার ছেলের ভীষণ ফেভারিট, আমারও ভীষণ ফেভারিট, ভীষণই ভালো লাগে পনিরটা। তো অন্যদিন নিরামিষভাবে রান্না করতাম, শুধু আদা, কাঁচা লঙ্কা, জিরা এগুলো দিয়ে। তো আজকে ভাবলাম একটু পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট এগুলো দিয়ে রান্না করব। তো আজকে একটু অন্যরকম। তো খেয়ে দেখবো কীরকম হলো। তোমরা কীরকমভাবে রান্না করো আমাকে অবশ্যই বলবে। আমার না বাটার পনিরটা শেখার খুবই ইচ্ছে। বাটার পনির আমি কখনোই রান্না করিনি, খেয়েছি বাটার পনির, খুব ভালো লাগে খেতে, কিন্তু নিজে কখনোই রান্না করিনি। তো আমার খুবই ইচ্ছা একদিন বাটার পনির রান্না করব, ওটাকে ট্রাই করব, তারপর তোমাদের সঙ্গে শেয়ারও করব। তো এখন আমার মশলাটা রেডি, তো করে নেব গ্রাইন্ডার, তারপর বসিয়ে দেব। গত বছর এত বৃষ্টি, মানে এই বছর যে রকম বৃষ্টি হয়েছে, ফ্লাড হয়েছে চতুর্দিকে, গত বছরও হয়েছিল, কিন্তু গত বছরের তুলনায় এই বছরটাতে আরও বেশি হয়েছে। তো এই বছর আমার ঘরে জল উঠেনি, এইটাই আমি ঠাকুরের কাছে অশেষ ধন্যবাদ, কারণ গত বছর জল উঠেছিল। আর যাদের অনেক অনেক ক্ষতি হয়েছে তাদের জন্য আমি অনেক অনেক দুঃখিত। আমার অনেক খারাপ লেগেছে, কারণ জল ঢুকলে পরিস্থিতি এত খারাপ হয়ে যায় ঘরের, প্লাস বাইরের, চারপাশের, চতুর্দিকের, মানে কোনো দিকেই ভালো থাকে না। মানে সবারই জন্য কষ্টদায়ক একটা মানে সময়, এই যে বন্যার সময়টা। বৃষ্টি ভালো লাগে কিন্তু বন্যা ভালো লাগে না। এই দেখো বাইরের যে পরিস্থিতিটা, এ দেখো কি পরিমাণ বৃষ্টি, মানে বাইরে আবহাওয়া খুবই খারাপ। মানে কি বলবো, বৃষ্টি ভালো লাগে, মানে মানে একটু গ্যাপ গ্যাপ দিয়ে বৃষ্টি হলে ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে। এই যে রাস্তাটা দেখাচ্ছি, প্রচণ্ড পরিমাণে জল ছিল এখানে, এই রাস্তাটাতে প্রচণ্ড জল ছিল, মানে আমাদের বাড়ির উঠোনে আসেনি আর আমার বারান্দাতেও উঠেনি। মানে যদি উঠতো তাহলে তো কি আর বলবো, দুর্গতির আর শেষ নেই। মানে এখন যে জলটা কমছে সেটার জন্য আমি অনেক খুশি, মানে সব দিকেই জলটা আস্তে আস্তে কম হচ্ছে, তার জন্য আমি অনেক হ্যাপি। তো চলে আসলাম আবার রান্নাঘরে। তো দেখো এখানে আলুটা ফ্রাই করছি পনিরের জন্য। পনির তরকারিতে আলু তো দেবই, কারণ খালি পনির ভালো লাগে না। হ্যাঁ, বাটার পনিরে অনেক সময় খালি বাটার পনিরটা, মানে খালি বাটার পনির বানানো হয়, আলু তো দেওয়া হয় না বাটার পনিরে। তো
আমি মশলাটাকে কষাচ্ছি, মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর আলুগুলো দিয়ে দেব, পনিরগুলো দিয়ে দেব, তারপর দিয়ে দেবো ঝোল। আর এদিকে দেখো রান্নাটা অলমোস্ট হয়েই গেছে আমার। রান্না কমপ্লিট। আর এখন দেখো গরম মশলা ছিটিয়ে এখন নামিয়ে নেব। একদম রেডি আমার পনির। এই দেখো একদম একটু ঝোল রেখেছি, কারণ একদম মাখা মাখা হলে না খাওয়া যায় না, আমরা তো খেতে পারি না, একটু ঝোলই ভালোবাসি, আমিও ভালোবাসি, সোমও ঝোল ভালোবাসে, আর বাবাও ঝোল ভালোবাসে, বেশি মাখা মাখাটা খেতে পারি না। আর এখন দেখো ভেবেছিলাম ডাল তরকা রান্না করব, তো তার জন্য আমি দেখো এগুলো রেডি করলাম। আর এদিকে চাল কুমড়ো কেটে নিয়েছি, আর এটাকে নুন দিয়ে মেখে রাখবো কিছুক্ষণ, 15-20 মিনিটের মতো, একটু নরম হয়ে যাবে। তারপর এটাকে পকোড়া করব, চাল কুমড়োর পকোড়া করব। আর ওইদিকে তো ডাল তরকা করছি। তো এটা ভীষণ টেস্টি আর ইয়াম্মি লাগে আমাদের। বাবার তো ভীষণ ফেভারিট ডাল তরকাটা, আমারও ভীষণ ফেভারিট। আর কুমড়ি হলে সাথে আর কি চাই। তো কুমড়া তো নেই, মিষ্টি কুমড়ো তো নেই, তো চাল কুমড়ো ছিল, চাল কুমড়েরই কুমড়ি বানিয়ে নিলাম। আর এদিকে সোম দেখো ইচ্ছে মতো ড্রাম বাজাচ্ছে, ড্রামের সাথেই খেলাধুলা করছে। আর এদিকে আমার ডাল তরকাটা ফুটে উঠেছে দেখো, প্রায় প্রায় 70% হয়ে গেছে, আরও 30% হলে তারপর নামিয়ে নেব। আর এদিকে দেখো আমার ডাল তরকাটা একদম রেডি। আর এখন দেখো আমার যে চাল কুমড়োটা ছিল ওটার কুমড়িও করে নিচ্ছি। এই দেখো চাল কুমড়ো, কে কে চাল কুমড়ের এইভাবে কুমড়ি করে খাও? এটার মধ্যে সব কিছু আছে, চালের গুঁড়ো, বেসন, সুজি, মরিচের গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া, হলুদ, নুন, সব কিছু আছে এটার মধ্যে। তো আমার তো ভীষণ ভালো লাগে চাল কুমড়ের এই কুমড়িটা খেতে। তোমরা কে কে এরকমভাবে খাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আজকের এই ব্লগটা এইটুকু পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।